আসসালামু আলাইকুম। রসনা বিলাস চ্যানেলে সবাইকে আবারও নতুন একটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকে তৈরি করে দেখাবো নরসিংদীর ঐতিহ্যবাহী পিঠা নকশি পিঠা, বা এটাকে অনেকে ফুল পিঠাও বলে থাকে। এই পিঠাটা আমি একদম সহজ উপায়ে আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি। আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপিটি ভালো লাগবে। যারা এই পিঠাটা খেয়েছেন তারা তো অবশ্যই টেস্ট সম্পর্কে ভালোভাবেই জানেন এটা আসলে কতটা মজার হয়ে থাকে। তো প্রথমে যে কাজটা করতে হবে, চালের গুঁড়োটাকে ভালোভাবে একটু শুকনো খোলায় ভেজে নিতে হবে। আর এই পিঠাটা তৈরি করার জন্য অবশ্যই চালের গুঁড়োটা ভিজিয়ে তারপর গুঁড়ো করতে হবে চালটাকে। শুকনো চালের গুঁড়ো দিয়ে কিন্তু এই পিঠাটা একদমই পারফেক্ট হবে না। অনেকেই আছেন বলে থাকেন যে শুকনো চালের গুঁড়ো দিয়ে এই পিঠাটা তৈরি করার কথা, আসলে একদমই না। শুকনো চালের গুঁড়ো দিয়ে কখনোই এই পিঠাটা পারফেক্ট হবে না। ছোট ছোট কিছু টিপস আছে যেগুলো ফলো করে যদি আপনারা পিঠা তৈরি করেন তাহলে আপনাদের পিঠাগুলোও কিন্তু একদম পারফেক্ট হবে। তো চালের গুঁড়োটা এরকম ভেজে নেওয়ার পর যখন দেখবেন যে একদম হালকা হয়ে গিয়েছে তখন কিন্তু উঠিয়ে ফেলবেন। তো আমি চুলা থেকে নামিয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমি একটা কাঠের খুন্তি দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। আর যে ফুটন্ত গরম পানিটা দেখতে পেয়েছেন সেটার মধ্যে কিন্তু আমি আগে থেকেই লবণ মিশিয়ে তারপর পানিটাকে ফুটিয়ে নিয়েছি। সেই ক্ষেত্রে কিন্তু আলাদা করে আর লবণ দেওয়ার প্রয়োজন হবে না। তবে আপনারা চাইলে কিন্তু চালের গুঁড়ার মধ্যে আলাদাভাবে লবণ দিয়ে মিশিয়ে তারপর ফুটন্ত গরম পানি দিয়ে এরকম সুন্দর একটা ডো তৈরি করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি অল্প অল্প করে পানি দিয়ে এরকম একটা ডো তৈরি করে নিয়েছি। আর নকশি পিঠা তৈরি করার জন্য যে ডোটা তৈরি করতে হবে সেটা কিন্তু খুব বেশি হার্ড করে বানানো যাবে না। দেখতেই পাচ্ছেন কতটা নরম করে আমি ডোটাকে তৈরি করে নিয়েছি। খুব যে বেশি নরম করেছি সেটাও না, আবার খুব বেশি শক্ত করে নিয়েছি সেটাও কিন্তু না। মোটামুটি মাঝারি পর্যায়ের একটা ডো তৈরি করে নিতে হবে। খুব ভালোভাবে কিন্তু ডোটাকে ময়ান দিয়ে নিতে হবে যাতে করে খুবই মসৃণ হয়, পিঠাগুলো একদম সুন্দর পারফেক্ট হয়। আর এটা কিন্তু সিদ্ধ চালের গুঁড়োটা দিয়েও করা যাবে না, মানে চালের গুঁড়োটাকে সরাসরি ফুটন্ত পানিতে দিয়ে যে সিদ্ধ করতে হয় সেভাবেও করা যাবে না। গরম পানিটা দিয়ে কিন্তু এইভাবে করেই ডোটা তৈরি করতে হবে। তো ডোটাকে আমি একটা কিচেন টাওয়াল ভিজিয়ে পানিটাকে নিংড়ে নিয়ে সেটা দিয়ে জাস্ট ঢেকে রেখেছি। আর পিঠা তৈরি করার জন্য আমি এখানে কুকি কাটার ব্যবহার করছি। আপনারা চাইলে কিন্তু কয়েলের যে স্ট্যান্ডগুলো থাকে বা যে কোনো ধরনের টিনের টুকরো দিয়ে এভাবে করে জাস্ট একদম বাঁকা করে নেবেন, চ্যাপ্টা করে। আর নিয়েছি টুথপিক। আর সাধারণত এই পিঠাটা তৈরি করার জন্য কিন্তু খেজুরের কাঁটা ব্যবহার করা হয়। তো ঢাকায় যেহেতু খেজুরের কাঁটাটা অ্যাভেলেবেল পাওয়া যাচ্ছে না, সেই জন্য আমি কিন্তু টুথপিক ব্যবহার করছি। তো অল্প একটু ডো নিয়ে আমি হাত দিয়ে কিন্তু এরকম চ্যাপ্টা করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন মাঝ বরাবর আমি এখানে একটা বোতলের যে উপরের ক্যাপটা থাকে সেটা দিয়ে একটু ডিজাইন করে নিলাম। এরপর আমি আমার মতো করে একটু ডিজাইন করে নেব। আমি যে খুব বেশি পারদর্শী সেটাও কিন্তু না, যেহেতু আমাদের জেলা মাদারীপুর। তো মাদারীপুরে কিন্তু এই পিঠাটা অতটা জনপ্রিয় না। তো যাই হোক, তারপরেও যেটুকু পেরেছি আলহামদুলিল্লাহ এইভাবে করেই আমি আর কি ডিজাইনটা করে নিচ্ছি। নরসিংদীতে যারা এই পিঠাগুলো তৈরি করে, বিশেষ করে 2টা ঈদ যখন আসে, ঈদের আগে কিন্তু তারা অনেক অনেক পিঠা তৈরি করে রাখে। ঈদের সময় কিন্তু তারা পরিবেশন করে বা বিভিন্ন ধরনের উৎসবে কিন্তু এই পিঠাগুলো খুব ভালো চলে ওদের ওইখানে। তো তারা কিন্তু বানাতে বানাতে খুবই এক্সপার্ট হয়ে গিয়েছে। এত সুন্দর সুন্দর ডিজাইন করে যেগুলো আমি আসলে চাইলেও পারবো না। তারপরেও আলহামদুলিল্লাহ যতটুকু পারি ততটুকু কিন্তু আমার চলে যায়। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা পিঠাই যে তৈরি করে নিলাম। কিভাবে ডিজাইন করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো মোটামুটি আমি অনেকগুলো পিঠাই কিন্তু বানিয়ে নিয়েছি। খুব যে বেশি ভালো হয়েছে সেটা কিন্তু হয়নি, আগেই বললাম। তো আমি যে খামিরটা নিয়েছিলাম সেটা তো হাত দিয়ে এইভাবে করে গোল করে নিয়েছি, বা ছোট ছোট পিঠা তৈরি করছি বলে। কিন্তু যারা বড় করে পিঠাগুলো তৈরি করে, নকশি পিঠাগুলো দেখা যায় বিভিন্ন ডিজাইনের হয়ে থাকে, বিভিন্ন ধরনের ফুল কিন্তু তারা এঁকে থাকে। তো সেই ক্ষেত্রে দেখা যায় রুটির মতো করে একটু মোটা করে বেলে নিতে হয়। বেলে নিয়ে তারপর বিভিন্ন ধরনের নকশায় পিঠা তৈরি করতে হয়। তো আমি আপনাদেরকে আরও একটা পিঠা একটু বানিয়ে দেখাচ্ছি। বানাতে পারবো না তাই বলে খেতে পারবো না এমনটা তো হতে পারবে না। তো আমরা আসলে যেভাবে করেই পারি সেভাবে করেই চেষ্টা করব একটু বানানোর জন্য। আর এটা আসলে অনেক বেশি মজার হয়ে থাকে, খুবই টেস্টি হয় এই পিঠাটা যখন ভেজে পরিবেশন করা হয়। তো আপনাদেরকে আজকে আমি চেষ্টা করব সম্পূর্ণটাই শেয়ার করার জন্য। এই পিঠাটা কিন্তু আপনারা বানিয়ে দীর্ঘ 6 মাস পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তো
তো এই তো হয়ে গেল, আমি মোটামুটি সবগুলো পিঠাই কিন্তু তৈরি করে নিয়েছি। এবার ভেজে নেওয়ার পালা। ভেজে নেওয়ার জন্য চুলায় একটা পাত্র বসিয়ে দিয়েছি। তো আমি কিন্তু মোটামুটি আরও কয়েক ব্যাচ পিঠা ভেজে নিয়েছি, আপনাদেরকে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি তেলটা কিন্তু খুব বেশি গরম করিনি। তো তেলটা যখন হালকা একটু গরম হবে তখন আমি একটা একটা করে পিঠাগুলো দিয়ে দেব। আর এই পিঠাটা কিন্তু দুইবার ভাজতে হয়। প্রথম ভাজাই কিন্তু পিঠাটা গুড়ের শিরায় দেওয়া যাবে না। তো প্রথমবার ভেজে উঠিয়ে নিয়ে তারপর কিন্তু শিরায় দেওয়ার আগে আরও একবার ভেজে নিতে হয়। দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে চাইলে কিন্তু প্রথমবার ভেজে নেওয়ার পরেই কিন্তু পিঠাটাকে একটু রোদ্রে শুকিয়ে তারপর সংরক্ষণ করতে হবে। তো প্রথমবার আমার ভাজা হয়ে গেছে, এরকম একটা কালার যখন চলে আসবে তখনই কিন্তু পিঠাগুলোকে উঠিয়ে ফেলতে হবে। আপনারা কিভাবে বুঝবেন যে পিঠাটা ভাজা হয়েছে? যখন দেখবেন তেলের উপরে যে বাবলসগুলো আছে সেগুলো একদম কমে গিয়েছে, বাবলস ক্রিয়েট করা আর কি কমে গিয়েছে, তখনই বুঝতে পারবেন পিঠাগুলো ভাজা হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে সবগুলো পিঠাই কিন্তু ভেজে নিয়েছি। আর দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে চাইলে কিন্তু এই অবস্থায় সংরক্ষণ করতে হবে। আপনারা একটু রোদে শুকিয়ে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে কিন্তু সংরক্ষণ করতে পারবেন। তো আমি যেহেতু আর সংরক্ষণ করছি না, পিঠাগুলো আজকেই পরিবেশন করব, তো আমি আরও একবার একটু ভেজে নিচ্ছি। আর এইবার কিন্তু ভেজে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আর কি ভেজে নিতে হবে। তো আমি সবগুলো পিঠা আবার দিয়ে দিয়েছি। ওই যে বললাম তেলটা খুব বেশি গরম হয়নি, হালকা গরম করেই পিঠাগুলো দিয়ে দেব। তো অন্যদিকে আমি কিন্তু পাত্রে গুড়ের শিরাটা বসিয়ে দিয়েছি। আজকে আমি খেজুরের গুড়ের শিরায় আর কি পিঠাটা ভেজাবো। আমার কাছে খেজুরের গুড়ের শিরায় ভিজালেই ভালো লাগে পিঠাটা খেতে, খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতেও ভীষণ রকম মজার হয়ে থাকে। তো পিঠাগুলো দেখতেই পাচ্ছেন আমি পিঠ ও পিঠ উল্টে দিয়ে বারবার একটু ভেজে নিচ্ছিলাম। পিঠাগুলো যখন সুন্দর একটা কালার চলে আসবে ঠিক তখনই আমি কিন্তু চুলা থেকে উঠিয়ে ফেলবো। এই যে দেখতে পাচ্ছেন এরকম সুন্দর একটা কালার যখন চলে এসেছে তখন আমি পিঠাগুলোকে উঠিয়ে ফেলছি। আর উঠিয়ে কিন্তু সরাসরি আমি গুড়ের যে শিরাটা রেডি করেছি সেই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। গরম গুড়ের শিরা আর গরম গরম ভাজা পিঠা দেওয়ার সাথে সাথেই কিন্তু শিরাগুলো একদম পিঠার ভেতর পর্যন্ত চলে যাবে। তো দেখতেই পাচ্ছেন আপনারা আমি কিভাবে কাজটা করে নিচ্ছি। আপনারা কিন্তু একই রকম প্রসেস করে কাজগুলো করে নেবেন। আর এই যে দেখতেই পাচ্ছেন শিরায় কিন্তু পিঠাগুলো একদম টইটুম্বর হয়ে গিয়েছে। এখন আমি শিরা থেকে তুলে ফেলবো। তো আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে এখন পিঠাগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো মোটামুটি সবগুলো পিঠাই কিন্তু আমার উঠিয়ে নেওয়া হয়ে গেছে। আর এটা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় বা আকর্ষণীয় লাগছে, অনেক অনেক বেশি মজার হয়ে থাকে। আপনারা চাইলে কিন্তু এইভাবে করে পিঠা বানিয়ে দীর্ঘদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারেন। শিরায় দেওয়ার আগে জাস্ট কিছুটা সময় ভেজে নিয়েই কিন্তু শিরায় দিয়ে পরিবেশন করতে পারবেন। বাসায় কোনো গেস্ট এলে অথবা যে কোনো ধরনের ছোটোখাটো অনুষ্ঠানে কিন্তু আপনারা চাইলে এই ধরনের পিঠাগুলো পরিবেশন করতে পারেন। সেই ক্ষেত্রে কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগবে আর কি, যারা খাবে তারাও কিন্তু অনেক বেশি প্রশংসা করবে। তো আশা করছি বরাবরের মতোই আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে ছোট্ট একটি লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন। যারা আজকেই আমার চ্যানেলটি প্রথম ভিজিট করেছেন আপনাদের কাছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থেকে যেতে পারেন। ফেসবুক পেজ থেকে যারা ভিডিওগুলো দেখছেন আপনারা চাইলে কিন্তু আমার ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।